জয়গুরু। বনগাঁর জনৈক এক দাদার সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, জীবনের প্রত্যেকটি নিঃশ্বাসে ভগবান যেন জাগ্রত থাকে আমাদের ভেতরে, তবেই তো চলে স্ফূর্তি, কয়ে স্ফূর্তি। জয়গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। ঠাকুরের কৃপায় আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। একটু আগে সকালে শুরু করেছি, অনেকক্ষণই শুরু করেছি। ঠাকুরের ইষ্ট কথা একটুখানি বলি, দিয়ে তারপরে তুলসীতলায় পরে তুলসীতলায় জল দিয়ে আসলাম। জল দিয়ে শুনলাম না, ভিডিওটা টুক করে শুরু করে দিই একটু। আবার তো আজকে বেরোনো আছে, দেখি কত দূরে যেতে পারি। সুন্দর লাগছে। কালকে অনেক ভেতরে চলে গেছিলাম, খুব দারুণ মজা হয়। মানে বন্ধুরা, এই যে গেলাম, আমি তো অত হাঁটি না, এই যে গেলাম অনেকটা ভেতরে গেলাম আর আসলাম, বুঝতেই পারলাম না যে অতটা হেঁটেছি। অনেকটা ভেতরে গেছি, কাঁঠালিয়া ভেতরে অনেকটা গেছি, দিয়ে আসলাম। খুব ভালো লাগছে। ঠিক আছে, দেখি কতটা কি করতে পারি। হ্যাঁ, ঠাকুরের জন্মমহোৎসব আসছে, সবাইকে ডাকতে হবে তো, বলো। মানুষ না আসলে উৎসব হবে কি করে? মানুষকে আসতে হবে তো, তবেই তো উৎসব জমে উঠবে, বলো না? ঠিক আছে, এই যে চললাম। এখন এই ঠাকুরের ফুল টুল গুছিয়ে নিই। আজকে সোমবার, শুভ সোমবার। আজকে তো আছে, উপোস বলছি, সরি, নিরামিষ খাওয়া আছে আজকে। দেখা যাক কী রান্না করি, পরে এসে দেখছি। তার আগে পুজোটা করে নিই। আজকে আমার গাছে ধুত্র ফুল ফুটেছে, স্থলপদ্ম এখনও ফুটছে বন্ধুরা। এই দেখো ধুত্র ফুল, আর আমার কাছে স্থলপদ্ম আরও দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দুটো পেয়েছি। এর পাশে অন্য সেই গাছের ডাল কাটা হয়েছিল, দিয়ে সেই যেমন চাপ করে রেখে দিয়েছে, ডালগুলো নামাতেও পারছি না, না তো গাছটা আরও বড়ো হতো, জানো? কী করবো বলো, যা হচ্ছে দুটো চারটে। এটা কালকে পুনরায় ফুটতো, নিয়ে আসলাম। আমি একা দেবো, তোমার দাদাভাইয়ের জন্য নিয়ে আসলাম। আর স্থলপদ্ম এখনও ফুটছে আমার গাছে, দেখো এখনও ফুটছে। এদিকে গাছটাতে কালকে বেলাতে অনেকগুলো নিয়ে এসেছি। দেখো গোলাপ ফুল, দেখো আমার গাছের গোলাপ, দেখতে পাচ্ছ? দেখো গোলাপ। একটা গাছ তোমার দাদাভাই কেটে দিল, তাই ওখানে 28 স্থলপদ্ম আছে। তুলে আনলাম, কটা নিয়ে আসলাম। গাঁদা ফুল রয়েছে, তুলে নিই, সব তুলে নিয়ে পুজোটা সেরে নিয়ে তাহলে আজকে তো 2:30টার সময় বেরোতে বলেছে, দেখা যাক কখন পারি বেরোতে। দেখো বন্ধুরা, আজকের দুপুরের মেনুটা শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে। দুপুরে করেছি বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, শুকনো। আমাদের এরকম আলু পোস্ত খুব ভালোবাসে সবাই, আমার ছেলে, আমার তোমার দাদা ভাই, সবাই খুব ভালোবাসে, বৌমা। আর এইখানেও করেছি মূলো দিয়ে ডাল। সেদিনকে ধনে পাতা দিয়েছিলাম বন্ধুরা, আমার কিন্তু ভালো লাগলো ধনে পাতা দিয়ে, আর শুধু মূলো দিয়ে এই জন্য করলাম। মিষ্টি ডাল করেছি। আর এখানে করেছি শেষ পাতের চাটনি, আমের চাটনি। দেখো একটা জেলির মতন করে করলাম, শুকনো। আর একবার সর্ষে বাটা দিয়ে করি, কিন্তু এবারে আর সর্ষে বাটা দিলাম না, শুধু এরকম মিষ্টি দিয়ে এরকম জেলির মতন ঠকঠকা করে করেছি। প্রেশার কুকারে ভাত করেছি। প্রচুর দেরি হয়ে গেছে। হ্যাঁ, জানছো তো আমি ব্যস্ত মানুষ। হ্যাঁ, ঠাকুরের পরম পিতার সন্তান হলে সে শুধু বসে থাকলে হবে, বলো বন্ধুরা? এই দেখো চলে আসলাম তোমাদের সামনে। তাই বলতে গেলাম ওই কথাটা বন্ধুরা, পরম পিতার সন্তান হলে কাজের যদি সুযোগ পাওয়া যায়, কাজ ছাড়লে হবে না বন্ধুরা। যেটুকু করতে পারি, মানুষ তো অনেক কাজ করে, আমি যেটুকু পারি সেটুকুই করি। তাই জন্যে রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করে নিতে হয়, খুব তাড়াহুড়ো করে। তার মধ্যে সংসারের বাকি কাজগুলো তো আছেই। ধরো ইয়েতে জল তুলতে হয়, জলটা তুলে নিয়ে খাবার জল তোলা, মুড়ি খাওয়ার টিফিনের বাসন ধোয়া, যেহেতু আমাদের কাজের দিদিকে একবেলা করে টিফিনের বাসন ধোয়া, ঠাকুরের বাসন ধোয়া, টুকটাক সমস্ত কাজ সব কিছু করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর খালি তোমার দাদাভাই জলটা গরম চাওয়াবো, ওটা স্নান করে নেবে, স্নান করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে সবাই বেরিয়ে পড়বো, সেরকমই কথা হয়ে গেলে সবাই বেরিয়ে পড়বো। দেখা যাক কত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় সব। ঠাকুরের কাজ করতে পারলে ঠাকুরের তাদের মন ভালো থাকে, জানো তো বন্ধুরা। মানুষ সুখেও দুঃখে তো মানুষ ডাকেই ঠাকুরকে, কিন্তু সুখের সময় ডাকলে, তাই না, ভালোই রেখেছে ঠাকুর যখন আমাদের, তারই দান সব আমার জীবনে। আমরা এটাই হয়তো অনেক মানি সবই, কিন্তু জানি না কিরমভাবে বলতে হয়। তা আমি মনে করি এইভাবে বলতেই, যে তারই দান সব কিছু। আমি বরাবর বলেছি ঠাকুরের দানই সব, ঠাকুরের জন্যই আমি আজ সব কিছু পেয়েছি, সব কিছু ঠাকুরের দয়াতেই আমি ভালো আছি।
তাহলে তার কাজ একটু করতেই হবে বলো, যখন পেয়েছি সুযোগ হারালে চলবে না। ঠিক আছে, চলো কখন বেরোই দেখা যাক। বেরিয়ে পড়েছি, চাদরটা ভালো করে গায়ে দেওয়া হয়নি, এগিয়ে গিয়ে নেবো, ওরা বেরিয়ে পড়েছে। চলো ছুটতে ছুটতে যাও, গিয়ে দেখি গা। আজকে ওই ভেতর দিকে আরও যাবো, বুঝতে পেরেছো তো? দেখি কী কী দেখাতে পারি তোমাদের। ডাকার মতন ডাকলে তারে পাবি রে তুই দর্শন, যেতে হয় না। দেখো বন্ধুরা, কত গোমাতা, কত গরু, হ্যাঁ রেগে গেছে গো আমাদের দিকে, রেগে যাচ্ছিস কেন? কত গোমাতা, প্রচুর গরু এখানে দেখতে এসেছি। দেখতে এসে কত গোমাতা এখানে, আবার জানো তো ঘরে পাতলা এর থেকে ছোট, তাই জন্য দুটো তুললাম। ওই তো ওর থেকেও পাতলা এনেছে, বড় বড় ঘুটে এখানে, এটা একটু হ্যাঁ অনেক মোটা আছে, দুটো ঘুটে সমান, মানে একটা ঘুটে। দেখো নাম কীর্তন সব কিছু, গান অনুষ্ঠান সব কিছু হয়, যাবেন সকালে করে দেখবেন। বলো বলো। হ্যাঁ বলছি, আমরা বিষ্ণুবার মন্দির থেকে আসছি, ঠাকুরের 138তম জন্মোৎসব। আপনারা সবাই মিলে সপরিবারে যাবেন, ঠাকুরের নাম গান শুনবেন, ঠাকুরের ভোগ প্রসাদ খাবেন, ঠিক আছে? আপনি যাবেন যেন অবশ্যই, আমরা সবাই মিলে ওই দিন আনন্দ করবো ঠাকুর পুজো, ঠিক আছে? আচ্ছা, আপনারা আমরা তো আসছি প্রত্যেক বছর, আপনারা তো আসেন, যাবেন সবাই, কিন্তু আমরা বলে যাই যান না, আমাদের কিন্তু খুব কষ্ট হয়, রাগ হয়, দুঃখ হয়, সবটাই হয়। হ্যাঁ আপনারা প্রত্যেকবারই আসেন, হ্যাঁ বলে যাই এই তোর মাকে নিয়ে দেখো বন্ধুরা কি এনেছি, দেখো ডুমুর, এগুলো কত গাছে ডুমুর হয়ে আছে। তাই বলছি গাছে কত ডুমুর হয়ে আছে, ডুমুর করি একটা গাছে, মানে এখনও বোধহয় কত রয়েছে, মানে গাছের গোড়ার কাণ্ডটা যেটা হয়, মোটা কাণ্ডটা, সেই কাণ্ডটা থোকো। আমি তো ছবি অত পারদর্শী নই, এই ডুমুরগুলো যদি দেখাতাম, বলো দেখিনি কি সুন্দর ডুমুর হয়ে আছে। তারপরে আর একটা দেখলাম, জানো তো, মানে বাইরে না বেরোলে দেখা যায় না, ওটা হচ্ছে কাঠালিয়া গ্রামের ভেতরে। আর একটা দেখলাম এত বড় ধুতরা ফুল গাছ, একটা এত বড় হবে হয়তো, এমন কিছু রোদ পায় না আমাদের গাছটা। আমারও তো এত বড় একটা গাছ রয়েছে, গাছটা ঝাঁপ হয়ে আছে, আর প্রত্যেকটা ডালে কুড়ি, কৃষ্ণচূড় ফুল গাছ। ওইগুলো একটা ছবি তুলতে পারতাম, দেখাতে পারতাম তোমাদের। আর কত গোমাতা ছবি, কত গোমাতা দিয়ে আমাদের সে দিদিভাইটি গেছিলো, আগের দিনকে দেখে আমি বলছি বাবা কত গরু, দিয়ে বলছে কালকে কাঁঠালের ভেতরে নিয়ে যাবে, আর কালকে বলেছিল যে তোমাকে কাঁঠালের ভেতরে কালকে নিয়ে যাবে, দিয়ে আজকে বলছে দেখছো শুক্লা কত গরু দেখাচ্ছি, দিয়ে আমি কত বড় বড় গরু দেখবে তোমাদের ছবি তুলেছে। তাই এসছি অনেকক্ষণ, 5:30টায় চলে এসেছি, দাঁড়া আলোটা মুখে লাগছে, 5:30টায় চলে এসেছি, চলে এসে নিচে করলাম, নিচে সন্ধে দিলাম, নিচে ধূপ তুলসীতলায় প্রদীপ ধূপ দিয়ে ঘুরিয়ে, আজকে সোমবার তো আজকে শুধু ধূপটাই দেখায়। একটা ওই পাইনাপেল নাকি ধূপ একজনে বিক্রি করতে গেছিলো, তার কাছে নিলাম, মনে করলে মেয়েদের দোকানে নেবো এসে, কিন্তু দিয়ে ও বিক্রি করতে গেছে, ওর কাছেই নিয়ে নিলাম। পাইনাপেল গন্ধটা দেখছি ভালোই, দিয়ে নিলাম, দিয়ে ধূপ দিলাম, নিচে ধূপ দিয়ে তুলসীতলায় প্রদীপ দিয়ে শাঁখ বাজিয়ে শঙ্খ বাজিয়ে ওপরে আসলাম। ওপরে এসে ওপরে শঙ্খ বাজিয়ে, তোমার দাদা ভাই তো শঙ্খ বাজিয়ে দেবে না, প্রদীপটা জেলে দেয়, ধূপ জেলে দেয়, শঙ্খ বাজিয়ে দিয়ে তারপরে ঠাকুরের একটু করে নিলাম, ঠাকুরের হনুমান চল্লিশা, ঠাকুরের সব মন্ত্র, সব পাঠগুলো করি, নারায়ণের মন্ত্র, লক্ষ্মীর মন্ত্র, কুবেরের মন্ত্র, শিবের মন্ত্র পাঠ করলাম। পাঠ করে নিয়ে আজকে আর চা খাইনি, কেননা ওখানে গিয়ে চা, আজকে সকালে একবার খেয়েছি, জল খাবারে 2বার খেয়েছি, তোমার দাদাভাই সকালবেলা একবার এসেছিলো তখন খেয়েছি, তারপরে আবার মুড়ি খাওয়ার সময় একবার খেয়েছি। আবার ওখানে গিয়ে এত বড় কাপে সেই বাড়ির গরু, বুঝতেই পারছো, সেই গরুর দুধ দিয়ে, মোটা ভালো গরুর দুধ দিয়ে সুন্দর চাটা করেছিল, এত বড় কাপে দিল। দিয়ে আর প্রথম থেকেই সবাই বলছে একটু চা খান দিয়ে ওই বাড়িতে দাদাটাই বলছে না চা খাবেন, হচ্ছে বাড়ির গরুর দুধ হলে তো ভালোই হয়, আমার দিদিভাই বলছে যে দিল, বলছে হ্যাঁ বসুন দিয়ে ভালো সুন্দর করে চাটা বানিয়েছে, সত্যি সুন্দর হয়েছিল চাটা। এই চা খেলাম, দিয়ে ওই জন্য বাড়িতে অনেকবার চা খাওয়া হয়ে গেছে,
রাত্রি যদি ঘুমিয়ে ডিস্টার্ব হয় না, চা আর খেলাম না, মন্ত্রগুলো পড়লাম, পড়ে নিয়ে দিয়ে তারপরে ঠাকুরের ফুলগুলো তুললাম। দাঁড়াও দেখাই তোমাদের কী কী করেছি, দাঁড়াও দেখো বন্ধুরা। এই যে ঠাকুরের সব ফুলগুলো, আজকে ফুলটা অতটা দিলাম টাটকা না, ফুলগুলো সব ছোটো আলো একটা জেলে দিয়েছি, চোখে লাগবে তো ঠাকুরে, খুব জোর আলোটা দিইনি। সন্ধ্যে ধোঁয়া সব দেওয়া হয়ে গেছে, ফুল তুলে নিয়ে গোপালকে দুধ দেওয়া হয়ে গেছে, গোপালকে একটু পরে শুয়ে দেবো। তোমার দাদাভাই বাড়ি আসুক তারপর শোয়াই, চলে আসবে এখনই, চলে আসবে, এখানে বাজারেই তো আছে। আচ্ছা আচ্ছা, এখন শাশুড়ি এখানে ফুল তোলা হয়ে গেছে, গুরুদেবের এখানেও ফুল তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ঘড়ির কাঁটায় কটা বাজে তোমাদের একবার দেখাই, দাঁড়াও, দাঁড়াও, এই দেখো 7টাও বাজেনি, দেখবে। তারপর যখন সমস্ত কাজ হয়ে গেছে কী করবো বললাম, মশারিটা টানিয়ে ফেললাম। দেখো বন্ধুরা, মশারি টানানো হয়ে গেছে, 7টাও বাজেনি এখনও। চাদর পাল্টালাম, চাদরটা পাল্টালাম, সকালে পাল্টাতে খুবই অসুবিধা হয়, কারণ আমি সকালে প্রার্থনা করি তো। আর ও সে ওষুধ ও রুড়ি করে, তাড়াতাড়ি করে। আগে খুব আস্তে আস্তে কাজ করতো, এখন তাড়াতাড়ি কাজ করে, 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করবে, তাড়াতাড়ি করে, অসুবিধাই হয়। ওই জন্যে মনে করলাম রাত্রিরে শোয়ার আগে চাদর পাল্টে নিই। সাদা চাদরটা পাল্টে হলুদ চাদরটা পেতে দিলাম, একদম মশারি টানিয়ে কমপ্লিট করে দিলাম, দিয়ে চুলটা বেঁধে নিলাম। দেখো চুল বাঁধা হয়ে গেছে, দেখতে পাবে, দেখাই, দেখো আয়নায় দেখো আমাকে, দেখো এই চুল ঝুঁটি বাঁধা হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, দেখাতে পারছি না, চুল বাঁধা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এবারে আটাটা মাখবো, দুধ জাল দিয়েছি, ওটা বলতে ভুলে গেলাম, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, সব কাজ মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ, কালকে কটা কাচাবো, এগুলো 2 দিন ধরে পড়ে গেছে, এগুলো কাচতে দেবো, ওই চাদরটা কাচতে দেবো, অল্প কটাই কাচতে দিই। ঠিক আছে, দাঁড়াও, এই দেখো, তাই বলছি এবার আটাটা মাখবো, মাখা হলেই হয়ে যাবে। মেখে নিয়ে রুটিটা একটু পরে করবো, এখনই তো খাবো না, 7টার সময় খাবো না, একটু পরে করবো রুটিটা। 9:30 সেই ওর আগে সিরিয়ালটা দেখতো, তোর আগে 6 সিরিয়ালটা দেখতাম, ভালো লাগতো। এই সিরিয়ালটা অতটা দেখি এখন মনে হয়, কালকে আর দেখিনি, কালকে শুয়েই বোধহয় পড়ে দিলাম, কালকে আর দেখিনি মনে হয়। ওই ছেলে মামার সঙ্গে দুটো একটা একটু কথা বলে ব্যাস হয়ে যাবে। দাদারা আজকে চলে আসলো বিয়েবাড়ি থেকে, আর নৈহাটি কালীর ওখানে যখন গেছিলো, আমার দাদা ভিডিও কল করেছিল, আমি তখন গেলাম দুধ আনতে, হলো না দেখা, মা কালীর দর্শন হলো না। তারপরে আবার আমি সঙ্গে সঙ্গে করলাম, আবার ভিডিও কলটা করলো দাদা, একটুখানি দেখতে পেলাম, তো তখন বললো আমি মা কালীর সামনে থেকে আমি একদম ভিডিও কল করেছিলাম। থাক, যেটুকু দেখতে পেলাম, তাই না, যেটুকু, ওরা সব ওখান থেকে ঘুরে চলে আসলো সবাই। ঠিক আছে, দিয়ে তাই বলছি, কত কিছু দেখার, ঘরের মধ্যে থাকলে, হ্যাঁ, দেখবে কত বড় বড় গরুগুলো নিশ্চয়ই দেখতে পাবে, তুমি ছবিটা যদি দেখো দেখতে পাবে, কত বড় বড় মানে গরুগুলো, ওইগুলো কী বলে, বিহারের একটা বললো বোধ হয়, যাদের বাড়ি চা খেলাম, বললো বোধ হয় বিহারের গরু না কোথায়, মনে হয় বিহারে না কোনখানকার বললো, উড়িষ্যার না কোনখানকার গরু, ওইটা বিরাট বড় বড়, দেখবে ছবি তুলেছি। আর তারপরে আরও সব আমি তো জানি না অত গরুর বিষয়ে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কালকে আবার আসবো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু, টাটা।